ত্রয়োদশ জাতীয় সংসদের হাউস কমিটির তৃতীয় বৈঠক শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, হাউস কমিটির তৃতীয় বৈঠক সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। বেলা 11টার পর এখানে শুরু হয়েছিল। তো তারপরে আমরা দেখেছি যে হাউস কমিটির যিনি সভাপতি অর্থাৎ চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি এখানে বাইরে বের হয়েছেন এবং পরবর্তীতে গণমাধ্যম কর্মী আমরা যারা বাইরে অপেক্ষমান ছিলাম তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে সার্বিকভাবে সংসদ সদস্যদের যে আবাসিক ব্যবস্থাপনা এবং এই সংসদ ভবন কেন্দ্রিক যে সমস্যাগুলো এখন ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য যাবতীয় আলোচনা তারা আজকেও করেছেন, যে আলোচনা এর আগের দুটি বৈঠকেও অনুষ্ঠিত হয়েছে এবং তারা সেই সব বৈঠকেও একই কথা বলেছেন এবং আজকেও তারা বলেছেন যে আবাসিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং কি সেই লক্ষ্যে যে কয়টি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে সেসব কমিটির কার্যক্রম কত দূরে গিয়েছে সেসব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং পানির সমস্যা নিয়ে গত বৈঠকে আলোচনার কথা বলা হয়েছিল এবং সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আজকে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে এবং তারা বলছেন যে এই কমিটি কাজ করবেন যাতে এই যে সংসদ ভবন এলাকায় যে বিশুদ্ধ পানির যে সমস্যা কথা বলছিল সেই সমস্যা যাতে সমাধান করতে পারেন। তবে এই সব বৈঠকের আলোচনার বাইরেও আমরা জিজ্ঞাসা করেছিলাম আসলে গণমাধ্যম কর্মীরা যে আজকে যে সংসদ অধিবেশনের যে সেশনটি হবে বিকেলে, সেখানে গতকাল এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে গতকাল সরকারি দল সংবিধান সংশোধন সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব রেখেছিলেন এবং সেটি নিয়ে আমরা দেখেছি যে বিরোধী দলের যে অবস্থান সেটিও কিন্তু তারা বলেছেন যে তারা সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি যদি করা হয় তাহলেই তারা শর্ত সাপেক্ষে সেখানে যেতে চান। তো এই বিষয়ে আসলে তাদের ভাবনা কি, সরকারি দল কি ভাবছে, সেক্ষেত্রে তিনি যেটি জানিয়েছেন যে একটি কার্যকর সংসদ করতে চান প্রধানমন্ত্রী এবং সে লক্ষ্যেই তারা কাজ করছেন এবং এই যে কাজটা করছেন সেটাকে তারা বলছেন যে অবশ্যই তারা সহযাত্রী হিসেবে তাদের সাথে নিতে চান বিরোধী দলকে এবং যে সংবিধানের সংশোধনের কথা তারা বলছে অর্থাৎ সরকারি দল যে বলছেন তারা বলছেন যে এটি আজ অথবা কাল করতেই হবে, আর যেহেতু এটি করতেই হবে সেহেতু সেই কাজটি তারা এমনভাবে করতে চান যাতে এতে পরবর্তীতে আর হাত দিতে না হয়। আর সেক্ষেত্রে তারা বলছেন যে এই যে নতুন কমিটি করা হচ্ছে বিশেষ কমিটি, সেই কমিটিতে সরকারি দল এবং বেসরকারি দলের যে বিশেষজ্ঞ, আইনের বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে তারা এখানে নিতে চান। আমরা প্রশ্ন রেখেছিলাম যে আসলে এই কমিটিতে কতজন সদস্য হতে পারেন, কতজন সদস্য থাকতে পারেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে 15 থেকে 20 জন হতে পারেন, তবে এখন পর্যন্ত স্পষ্ট করে অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না যে কতজন চূড়ান্তভাবে এই কমিটির সদস্য হবেন। তো সার্বিকভাবে তারা যেটি বলেছেন যে আলোচনা এখানে চলছে যে সংবিধান সংস্কার হবে কিংবা সংবিধান সংশোধনের যে বিষয়, সরকারি পক্ষ সংশোধনের কথা বলছেন, ঠিক একইভাবে আমরা দেখছি বিরোধী দল সংস্কারের কথা বলছেন। তো এই বিষয়টা হয়তো বা চূড়ান্ত ফয়সালা হবে এই যে যারা সংসদ সদস্য রয়েছেন সরকারি দল বিরোধী দল তাদের যে আলোচনা, তাদের যে বৈঠক হবে এবং তাদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো বা একটি সমাধান আসবে, একটা সহাবস্থানে তারা আসবেন। তো এই ছিল এখান থেকে সব শেষ।